আমি আপনার শর্ত মোতাবেক আমি ওয়াজ শুনবো। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতটা ধরে ফেলছে। আবু হুরায়রার হাত ধরে ফাআখাযা ইয়াদি। আবু হুরায়রা বলে সরকারে দো আলম নবী আমার হাতটা ধরছে, ধরে ফাআদ্দা খামসান, পাঁচটা আঙ্গুল করছেন। একটা আঙ্গুল ধরে সরকারে দো আলম আমি আবু হুরায়রাকে এক নম্বর ওয়াজ করছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা পাপ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও, রবের পেয়ারা হয়ে যাও। আবু হুরায়রার মতো মর্দে মুমিনকে আল্লাহর রাসূল এক নাম্বার ওয়াজ করছেন, আবু হুরায়রা পাপ ছেড়ে দে, আল্লাহর পেয়ারা হয়ে যা। এই কারণে শরহুস সুদুর জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদুর ফি আহওয়ালিল কুবুর মাউতা ওয়াল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন, পাপ বর্জনকারী মুমিন, গুনাহ বর্জনকারী মুমিন সে যে গলা কাটা শহীদের চাইতো আল্লাহর কাছে প্যারা, আল্লাহর কাছে দামি। এই কথা মানুষের কিছু সংবিধান আছে, কিছু নিয়ম আছে, আইনের ধারা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে পৌঁছতে হলে কিছু ধারা আছে। ঈমান যদি কামিল করতে চাও, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। দেহের ভিতরে যদি মানুষের কিছু অঙ্গ যদি পরিপূর্ণ হয়, মাথা থেকে পা পর্যন্ত সকলের অঙ্গগুলো যদি পরিপূর্ণ হয়, তাহলে সেই লোকটা অঙ্গহানি না, অর্থাৎ লোকটা তার দেহের ভিতরে কোনো অঙ্গের মধ্যে কোনো সমস্যা নাই। ঠিক তেমনি ভাবে সরকারে দো আলম নবী বলেন যে ঈমানেরও অঙ্গ আছে দেহের ভিতরে, যেমন অঙ্গ মানুষের আছে। যেমন আমাদের হাতের আঙ্গুল 10টা, হাতের কর সহকারে 20 কর। এই হাতের ভিতরে যদি কারো একটা 20টি হাত হয়ে যায়, আঙ্গুল হয়ে যায়, তাহলে সে লোকটা বিকলাঙ্গ। তাকে যদি বিবাহ করার জন্য, দেখার জন্য মেয়ে দেখে, অর্থাৎ মেয়ে বলে সে তার 22 আঙ্গুল, ওর আঙ্গুল বেশি, এই বেডক্কা জামের কাছে আমি বিয়ে বসতে রাজি না। কারণ কি, লোকটার একটা অঙ্গ বেশি। কারো যদি একটা হাত না থাকে, তুমি এটা তারে পছন্দ করে না। এই জায়গায় মেয়ে যদি পছন্দ না করে, তাহলে এই জায়গায় বিবাহ হয় না। ঠিক তেমনি ভাবে দেহের যেমন অঙ্গ আছে, ঈমানেরও অঙ্গ আছে। সরকার বলে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালু কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন ঈমানের
ওয়াল হায়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। অর্থাৎ দেহের ভিতরে যদি রাস্তার মধ্যে যদি একটা কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, ওইটা মুমিন ভাইয়ের কষ্টের কারণ হয়, ওইটা ইসলাম বরদাস্ত করতে পারে না। যে তোমার যদি ঈমান যদি তোমার দেহের ভিতরে ঈমান থাকে, তাহলে ওই ময়লাটা সরিয়ে দেওয়ার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ অংশে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। কারো ভিতরে যদি দুইটা গুণী হয়ে যায়, এক নম্বর হলো কামেল ঈমান, আর যদি আমলে সালেহ এর মালিক সে হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পুরস্কার হিসেবে চিরস্থায়ী ঠিকানা রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে আল্লাহ, হবেন মেজবান, আর সেই হবে রবের মেহমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রবের মেহমান হবে। কিন্তু বাবা, ইমানের একটা কোয়ালিটি আছে। সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে যাদেরকে আইয়ামে জাহিলিয়ত যাদেরকে বলা হয়, ওই সময় মানুষগুলো এত নষ্ট ছিল, যে এত খারাপ ছিল, উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। তাদের দিল এত পবিত্র ছিল, অপবিত্র, এত গান্দা ছিল। সরকারে দু আলম নবী তাদের দিল সাফ করেছে। কিন্তু এই মানুষগুলো এত দামি, যেমন সাহাবীদের মতন ঈমান, যারা নবীর কাছে ঈমান শিখছেন, নবী যাদের দিল ঝাড়ু দিয়েছেন, তাদের দিলটা কত না সুন্দর। তাদের দিলের মতো ঈমানের কথা আল্লাহ নির্দেশ করেছে, ওয়া আমিনু কামা আমানান নাস। ঈমান আনবি তো আমি নবীর সাহাবীদের মতো ঈমান আনবি। ঈমান আনবি কেমন? যেমন বেলাল, হযরত বেলাল উমাইয়া জিহ্বায় টান দিছে, জিহ্বা টান দিয়া বেলাল কি জিহ্বার মধ্যে পরাগ বসাইতেছে। ওই অবস্থায় বেলাল আহাদ আহাদ নাম জপতেছে, আহাদ আহাদ নাম জপতেছে। বেলালের মাই বলে, বেলাল তোরে জিহ্বায় পরাগ মারছি, তারপর তুই আহাদ বলস। বেলাল বলে, মারি জিন্দিগিতে কত না রবরে ডাক দিছি, কিন্তু অমন ডাকের মজা মারে জিন্দিগিতে পাই নাই। আজ যখন উমাইয়া জিহ্বা টান দিয়া পেরাক মারছে, পেরাক অবস্থাও যে চোখের পানি পড়তেছে আর জিহ্বার রক্ত পড়তেছে, দুইটা পানি দিয়া যখন আমি আমার মালিককে ডাক দিছি, আসমানের মালিক, আরশের মালিক, আরশ থেকে সাথে সাথে আমার প্রত্যেকটা ডাকের জবাব দিছে রে মা। অমন ডাক আর জিন্দিগিতে মজা পাই না রে মা। আমার রবরে যতই ডাকি ততই স্বাদ পাই। বলছে আল্লাহ, ঈমান আনবি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবি,
আমার নবীর সাহাবীদের নমুনায় কিন্তু তোরা ঈমান আনবি। আমার নবীর সাহাবীরা যেমন তারা জিন্দেগিতে জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই, তারা জীবন দিছে রক্ত দিয়েছে কিন্তু ইসলামকে ছোট করে নাই। মান রাজিয়া বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আমার নবীর সাহাবীরা আল্লাহ পেয়ে তুষ্ট, ইসলাম পেয়ে তুষ্ট, তারা নবী পেয়ে তুষ্ট, কারণ আমিও তাদের উপরে তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। বলেন আল্লাহু আকবার। এ কারণে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো, অল্প সময় দিল দিয়া শুনেন। যদি কলব দিয়া দিল দিয়া ওয়াজ শুনেন তাহলে কান দিয়া শুনলে কান একটু পরে আওয়াজ চলে যাবে, কিন্তু এই কান যদি দিল দিয়া শুনেন দিলের ভিতরে কথা যাবে। এই দিল দিয়া যদি কথা শুনেন তাহলে বাবা আপনার জিন্দেগি পরিবর্তন হবে। কে কি বলল সেটা শোনার, কোন ব্যক্তি বলল সেটা আপনি দেখার প্রয়োজন নাই। আপনার দেখার প্রয়োজন হলো এটা কার কথা, জোরে বলেন কার কথা, জোরে বলেন। মর্দে মুমিনের আওয়াজ বলেন কার কথা? আল্লাহর কথা। এই যে বললাম ঈমান নষ্ট হওয়ার, যদি 70-এরও অধিক ঈমানের শাখা প্রশাখা আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন বলতেছেন মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত। সাহাবীরা জি আমি কিছু ওয়াজ করব, 5টা ওয়াজ করব, কি শুনবা? শর্ত দিয়ে দিচ্ছেন, এই শর্ত হলো নিজেও ওয়াজ শুনবা, নিজ ওয়াজের উপরে আমল করবা, আবার আমার উম্মতের মাঝে ওয়াজটা পৌঁছায় দিবা। নবী সাহাবী তো সাহাবী, হযরত আবু হুরায়রা বলে আনা ইয়া রাসূলুল্লাহ, সরকার গো আমি আপনার শর্ত মোতাবেক আমি ওয়াজ শুনবো। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতটা ধরে ফেলছে। আবু হুরায়রার হাত ধরে ফাআখাযা ইয়াদি, আবু হুরায়রা বলে সরকারে দো আলম নবী আমার হাতটা ধরছে, ধরে ফাআদা খামসান, 5টা আঙ্গুল করছেন। একটা আঙ্গুল ধরে সরকারে দো আলম আমি আবু হুরায়রাকে 1 নম্বর ওয়াজ করছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা পাপ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও, রবের পেয়ারা হয়ে যাও। আবু হুরায়রার মতো মর্দে মুমিনকে আল্লাহর রাসূল 1 নম্বর ওয়াজ করছেন, আবু হুরায়রা পাপ ছেড়ে দে, আল্লাহর পেয়ারা হয়ে যা। এই কারণে শরহুস সুদুর জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদুর ফি আহওয়ালিল কুবুর মাউতা ওয়াল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন পাপ বর্জনকারী মুমিন, গুনাহ বর্জনকারী মুমিন সে যে গলা কাটা শহীদের চাইতো আল্লাহর কাছে প্যারা, আল্লাহর কাছে দামি। এই কথা বলতে গিয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এরকম ভাবে ঘটনা উল্লেখ করেছেন। একই মায়ের সন্তান 3 যুবক, তারা মুসলমান দেশে খ্রিস্টান দেশে দাওয়াতে ইসলামের জন্য চলে গেছেন।
তারা দাওয়াত দিতেছে খ্রিস্টান দেশে, যায় বলতেছে যে তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আল্লাহর উপরে ঈমান আইনা আল্লাহর ইবাদত করো। এই কথাটা টের পেয়ে গেছে জালেম বাদশাহ। টের পাওয়ার পরে জালেম বাদশাহ উজিরকে নির্দেশ করেছে, এই আমার রাজ্যের মধ্যে কিরে প্রবেশ করেছে, ঈমানের দাওয়াত দিতেছে, কালিমার দাওয়াত দিতেছে, কার এত বড় স্পর্ধা, কার এত বড় স্পর্ধা, তারে গ্রেফতার কর। 3 যুবককে গ্রেফতার করে বাদশা আটক করেছে। আটক করার পরে বাদশা বলতেছে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তোরা আমার রাজ্যের মধ্যে দাওয়াত দিতে কেন আসছস? তোরা কি আমারে চিনস নাকি? তোমারে চিনার দরকার নাই। দুনিয়াতে ফেরাউন আসছে, আবু জাহেল আসছে, নমরুদ আসছে, আল্লাহর দ্বীন কেউই নিভাইতে পারে নাই। তারা সকলেই নিজের ক্ষমতা মনে করছে, আসলে লাশ পর্যন্ত তাদের ক্ষমতা নাই। তারা খালি হাতে দুনিয়া থেকে যাইতে হয়েছে, ঠিক না বেঠিক? আমাকে ভয় দেখে লাভ নাই। খ্রিস্টান রাজায় বুঝতে পারে নাই। এবার খ্রিস্টান রাজায় বলে, ঈমান ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, তাহলে কিন্তু গলা কেটে দিব। 3 যুবক বলে, জালেম কোথাকার, মুসলমান রক্ত দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান এরকম ভাবে তার গর্দান ছেড়ে দিতে পারে, আল্লাহ ছাড়তে পারে না। মুসলমান দেশ থেকে দেশান্তর হয়ে যেতে পারে, ইসলাম ছাড়তে পারে না। ঠিক তবে ঠিক জোরে বলেন। এ কারণে বাবা 3 যুবক বলে, জালেম কোথাকার, তোরা আমারে কিসের বই দেখাস? মুমিন যদি আল্লাহর রাহে জীবন দেয়, তারা জিন্দা, তাদেরকে মৃত ধারণা করা মহান আল্লাহ নিষেধ করেছেন। এই দুনিয়ার চাইতো যারা জীবন দেবে ইসলামের জন্য, আল্লাহর জন্য, এটা তো ক্ষণস্থায়ী, কয়েকদিনের দুনিয়া। চিরস্থায়ী চিরকালা কইরা মালিকানা দিয়া আল্লাহ তাআলা দলিল লেখা জান্নাত লেখা দিবেন রে। তোর এই কতদিনের দুনিয়ার জন্য তোর কাছে তোর গোলামি করবো, আমি তো করবো তার গোলামি। তিনি কে? এ মুমিন, মর্দে মুমিনের মতন বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ওই মালিকের গোলামি করবো যে মালিক আমাদেরকে অনন্তকালের জন্য জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন, সাপকোলা দিয়ে দিবেন। এবার 3 যুবক যতই কথা বলে জালেম রাজায়, তাদেরকে কোনো কিছু বলতে পারে না, কিছুই করতে পারে না, ভয় ঢুকাইতে পারে না। এবার জালেম রাজায় বলে, উজিরকে নির্দেশ করেছি তেল গরম করতে থাকো। এরকম ভাবে তেলের কড়াইয়ের মধ্যে তেল গরম করা শুরু করছে। এবার জালেম রাজায় বলে, 3 বাইরে তেলের কড়াইয়ের সামনে দাঁড় করাইয়া বলতেছে, এই এখনো কিন্তু সময় আছে, ইসলাম ছেড়ে দি, যা চাইবি তা দিমু, আমি আমার রাজমহল দিমু, যা চাইবি তা দিমু, তারপরে ঈমান ছেড়ে দি, ইসলাম ছেড়ে দি, আল্লাহ ছেড়ে দি। তারা 3 যুবক বলে, জালেম কোথাকার, আমরা একবার বলেছি শুনস নাই? মুমিন জবানে যেটা বলে কর্ম সেটা বাস্তবায়ন করে, ঠিক না বেঠিক? বুঝছ না জালেম কোথাকার? আমাদেরকে কিসের ভয় দেখাস? জীবনে তিনি বিনে খোদার জন্য জীবন ছেড়ে দিব, তারপরে জান্নাত ছাড়তে রাজি না, জান্নাত ছাড়তে রাজি না। এবার বাবা 3 যুবক যখন তেলের কড়াইয়ের মধ্যে এই কথা বলা শুরু করছে, ওদেরকে নির্দেশ করেছে, বুঝে আসছে সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। তাহলে একটা কাজ কর, বড় ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিন। বাইরে ছাড়তে দেরি হয়েছে, তেলের কড়াইয়ে বাজি হইতে দেরি হয় নাই। মেজু ভাই আর ছোট ভাই তারা তাকে দৃশ্যগুলো দেখতেছে। তেলের
কড়াইয়ের মধ্যে ফেলাইছি, গোশতগুলো তেলের কড়াইয়ের সাথে মিশে গেছে, হাড্ডিগুলো খড়কুটার মতো তেলের কড়াইয়ের মধ্যে বেশি উঠেছে। এবার জালেমরা যায় বলে, বুঝতে পারো নাই, এখনো সময় আছে, তেলের কড়াইয়ের মধ্যে বড় ভাইটাকে ছেড়ে দিছি, এখন দুই ভাই আসো, ইসলাম ছেড়ে দে, এ দিন ছেড়ে দে। তারা দুইজন বলে, জালেম কোথাকার, বড় ভাই যেমন জান্নাতে চলে গেল, আমরা মালিকের জান্নাতে যেতে চাই, তোর কিসের ভয় দেখাস? এবার মেজু ভাইকে ছোট ভাইয়ের সামনে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিচ্ছে, ছাড়তে দেরি হয়েছে, বড় ভাইয়ের মতন খড়কুটার মতো হাড্ডিগুলো খড়কুটার মতো তেলের কড়াইয়ের মধ্যে বেশি উঠেছে। ছোট ভাই তাকায় তাকায় কাঁদতেছে আর বলতেছে, গো মাওলা, পেটের ভাই, তিন ভাই একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, একই পিতৃর সূত্র থেকে আমরা দুনিয়ার আলো দেখতে পেয়েছি। ওগো আরশের মালিক, তুমি বড় ভাইটাকে তোমার জান্নাতে নিয়ে গেলা, মিজু ভাইটাকে তেলের কড়াইয়ার দিয়া তোমার মালিকের জান্নাতে তুমি নিয়ে গেলা, তাদেরকে জান্নাতের নিয়ামত খাওয়াইতেছো। ওগো আল্লাহ, বড় ভাই যেমন তোমার জান্নাতে চলে গেছে, মেজু ভাইটা যেমন তোমার জান্নাতে চলে গেছে, আমিও যাইতে চাই, মালিক আমারে বাধা দিও না, তাদের সঙ্গী হয়ে আমি জান্নাতে থাকতে চাই। বলতে দেরি হইছে, তেলের কড়াইয়ের মধ্যে ফেলবে অগ্নি পূজক মাজুসি বলে, বাদশা মহোদয়, এই ছোটটারে তেলের কড়াইয়ে ফালাইবেন না, যদি তেলের কড়াইয়ে ফেলান তাহলে খোদাই নুসরত জমিনে আরম্ভ হয়ে যাবে। কারণ আল্লাহর নুসরত যখন জমিনে আরম্ভ হবে, চতুর্পাশে মুসলমান কাতারে কাতারে মুসলমান হওয়া শুরু করবে। একটা কাজ করেন, এই যুবকটারে আমি ঈমান নষ্ট করবো, এই যুবকটাকে আমি ঈমান নষ্ট করবো। যখন এই কথা বলেছে, বলার সাথে সাথে অগ্নি পূজক মাজুসিকে বলেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও? অগ্নি পূজক বলে, তাহলে আমি আমার রাজার রাজমুকুট চাই, অমুক অমুক জায়গা চাই, এটা চাই। রাজাই বলেছে, আচ্ছা ঠিক আছে, যা চাইবা তা দিমু, কিন্তু গুনাহ করার কেমনে তার ঈমান নষ্ট করবা তুমি একটু বিবরণ দাও। এই যুবক শোনো, তোমার ঈমান তো কিভাবে মোবাইলে নষ্ট করতেছে এটার উদাহরণ দিতেছি, তোমার ওয়াজ বলতেছি। এই যুবক, তোমার ওয়াজ বলতেছি, তোমার ঈমান কেমনে নষ্ট করতেছি বিজাতিরা, একটু টেস্ট করার জন্য বলতেছি। এরকম ভাবে অগ্নি পূজক বলে তার ঈমান নষ্ট করবো। খ্রিস্টান রাজায় বলে, কিভাবে ঈমান নষ্ট করবা? তেলের কড়াইয়ের সামনে রেখে ওর ঈমান নষ্ট করতে পারি নাই, তার ঈমান কেমনে নষ্ট করবা? তাহলে বলে, তোমার কিভাবে নষ্ট করবে একটু বিবরণ দাও। অগ্নি পূজক মাজুসি বলে, আমার একটা সুন্দরী রমণী কন্যা আছে, যার রূপ বড় সুন্দর, যে কোনো যুবক দেখলে তার প্রেমে পড়ে যাবে। তাহলে আমার একটা কাজ করেন, আমার এই সুন্দরী কন্যাটাকে, এই যুবককে আর আমার কন্যাটাকে একটা রুমের মধ্যে 40 দিন যাবত আমার কন্যাটাকে উলঙ্গ করে ছেড়ে দিব, আর তারে মদ দিবেন, হারাম খাবার দিবেন। লোকমাটা যখন হারাম হবে, তার সামনে যখন পাপ হবে, পাপ কইরা সে তার ঈমান নষ্ট কইরা ফেলবে। যখন মুমিন ঈমান নষ্ট কইরা ফেলবে পাপের কারণে, তখন সে এমনি এমনি নামাজ ছেড়ে দিবে, এমনি এমনি সে রোজা ছেড়ে দিবে, এমনি এমনি সে ইয়াবা ধরাবে, এমনি এমনি সে বাবা খাবে, এমনি এমনি সে ফিনসিডিল খাবে, এমনি এমনি সে এরকম ভাবে দুনিয়ার নষ্টামের মধ্যে লেগে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এবার যখন এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে, যা চাইবা তা দিবা। এবার 40 দিন যাবত পর্যন্ত এই যুবক আর যুবতীটাকে ঘরের মধ্যে বন্দিশালায় রেখে দিয়েছে। এবার যুবকটা এরকম ভাবে যখন মহিলাটা তার যৌবনের চেতনা নিয়ে, উত্তাল তরঙ্গ নিয়ে যুবকের সামনে দাঁড়ায়, যুবকটা তার চেহারার দিকে তাকায় না, তার লজ্জাস্থানের দিকে তাকায় না,
যুবকটা দাঁড়ায় যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া ওর রবের সাথে কথা কয়। কারণ আমরা মালিকের সামনে কেমনে কথা কমু ভাষা জানি না, অথচ আমাদের সামনে সব কিছু আছে। কেউ যদি কোরআন পড়ে তাহলে তার সাথে রবের সাথে ডাইরেক্ট কথা হয়ে যায়। আর যদি কেউই নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে তার রবের সাথে তার মুলাকাত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। মুমিন যদি নামাজ পড়ে তাহলে তার রবের সাথে মুলাকাত হয়ে যায়, মেরাজ হয়ে যায়। আর যদি মুমিন কোরআন পড়ে তার রবের সাথে আলাপচারিতা লেগে যায়। যুবকটা তো কোরআন পড়তেছে, নামাজে দাঁড়ায় যায়। এবার যুবতীটা দেখে কোনো অবস্থায় তাকে পাপ করাইতে পারে নাই। এবার দেখে যখন হারাম খাবার তার সামনে দেওয়া হয়, সে হারাম খাবার খায় না। কিন্তু যখন খাবারের সময় হয় তার চতুর্পাশে 70-80 রকমের ফল, বিভিন্ন রকমের ফল তার চতুর্পাশে হাজির হয়ে যায়। লোকটা কি বলে, যুবতী বলে, এ যুবক, এই ফলগুলো তোরে কে দেয়? যুবকটা বলে, হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের পুরস্কার, আমার রবের মেহমানদারি। আমার রব যে, আমি রবকে ভুলি নাই, আমার রব বন্দিশালায় আমাকে রিজিক দিতে ভুলে না। আল্লাহু আকবার। বাবা, অগ্নি পূজক মাজুসি বলে, আবার তোর ভিতরে কেমনে মান ঢুকছে? বাবারে, ওর সামনে যখন আমি উলঙ্গ হইয়া নিজের যৌবনের উত্তাল তরঙ্গ নিয়ে হাজির হইয়া যাই, যুবকটা আমার দিকে না চায়, ওর রবের দিকে চায়। ওর রবের সাথে কথা কয়, ওর রবের সাথে আলাপচারিতা লেগে যায়। আমি যখন তারে হারাম খাবার দেই, এর আগে তার পাশে চতুর্পাশে জান্নাতের রকমের খাবার হয়ে যায়। এই অবস্থা দেখে বাবা, ওর রবরে বন্দিশালায় ওর রবরে ভুলে নাই, এখনো ওর রবরে খাবার দেয়। তাহলে এই রব ফলাইয়া দুনিয়ার নষ্ট, এরকম ভাবে নষ্ট মানুষের নিয়ামতে আমরা রাজি না। ওর এটা দেখে আমার ভিতরে ঈমান ঢুইকা গেছে রে বাবা। এবার অগ্নি পূজক মাজুসি বলে, মারে চুপ কর, বাদশা যদি জানে তোরে কল্লা কেটে ফেলে দিবে, আর যুবকটাও কেটে ফেলে দিবে। একটা কাজ কর, আমি তোদেরকে একটা কৌশলে রাজার রাজমহল থেকে আমি তোদেরকে বন্দিশালা থেকে বের করতেছি। এবার অগ্নি পূজক মাজুসি বাদশার কাছে গিয়া বলতেছে, বাদশা মহোদয়, ওর সামনে ওর মেজু ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিছেন, ওর সামনে ওর ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে জ্বালায় দিচ্ছেন, ওর মাথা নষ্ট হয়ে গেছে। বাদশা গো, আপনি যদি আমার ইজাজত দেন তাহলে আমি ওরে মুক্ত আকাশে ছেড়ে দেন, ও পাক বুঝো, ওর মাথা ঠিক হোক। এবার যখন অগ্নি পূজকের সিদ্ধান্ত মতো বাদশাকে জানাইছে, বাদশা বলছে, অগ্নি পূজক ঠিক আছে, তোমার একটা কাজ দিলাম, তাহলে তোমার দেখাশোনা গুনাহ করার দায়িত্ব দিলাম। ওর যুবকটারে গুনাহ করা, রাতে চন্দ্রিমা রাত্রিতে যখন তারে গুনার জন্য ছেড়ে দিয়েছে, মাথা নষ্ট অগ্নি পূজক পাহারা দিয়ে রাখতেছে। এবার অগ্নি পূজকের কন্যা আর অগ্নি পূজক তার পিছনে পিছনে যাইতেছে। চন্দ্রিমা রাত্রিতে এরকম ভাবে তারকার আলো, এরকম ভাবে সূর্য চাঁদের আলো, ওই চন্দ্রিমা রাত্রি শেষে এরকম ভাবে গিরিপথ দিয়া যাইতেছেন। গিরিপথ দিয়া যখন যাইতেছে, কন্যাটা আর অগ্নি পূজক ডাক দিয়া বলে, যুবক রে, একা একা জান্নাতে যাস না, আমাদেরকেও সাথে কইরা জান্নাতে নিয়ে যা। এবার কিছুক্ষণ যুবকটা খ্রিস্টান দেশের এরকম ভাবে বর্ডার ছাইরা যখন মুসলিম দেশে প্রবেশ করবে, দুটা নুরানি ঘোড়া পরিহিত অবস্থায়, দুইটা নুরানি ঘোড়ার উপরে সাওয়ার হইয়া দুইটা যুবক এরকম ভাবে যুবকের দিকে দৌড়াইয়া ঘোড়া দাবড়াইয়া আসতেছে। সামনের দিকে দেখি বড় ভাই আর মিজু ভাইয়ের মতো দেখা যায়। এবার কাছে আসলে দেখে মিজু ভাই আর বড় ভাই। এবার যুবকটা বলে, বাইরে
তোরা না দেখলাম জালিম রাজার তেলের কড়াইয়ের মধ্যে বাজি হইলি, আবার তোরা কোত্থেকে আসলি? এবার মেজু ভাই আর বড় ভাই বলতেছে, বাইরে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বাইরে যারা আল্লাহর রাহে শহীদ হয় এদেরকে মহান আল্লাহ মৃত্যু বরণ করছে, অর্থাৎ মৃত্যু বলতে নিষেধ করেছেন। এদেরকে মৃত্যু বলিও না, এমনকি ওরা যারা আল্লাহর রাহে শহীদ হয়েছে তাদেরকে মৃত ধারণা করা মহান আল্লাহ নিষেধ করছেন। এরা জিন্দা, এদেরকে রব রিজিক দেয়। বলেন আল্লাহু আকবার। বাইরে বুঝলাম এদেরকে রব রিজিক দেয়। ও ভাই, তোরা কোত্থেকে আসলি রে ভাই? তোরা কেন আসলি? কেন আমার কাছে আসলি? মিজু ভাই আর বড় ভাই বলতেছি, রে ভাই রে, তুই যে রাজার বন্দিশালেও গুনাহ করস নাই, গুনাহ করস নাই, তাই বাইরে আল্লাহ তাআলা তোর যে মালিকের কাছে জান্নাতটা দিছে রে ভাই, ওই সংবাদটা পৌঁছার জন্য মহান আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিছেন। যারে যা তোর ভাইকে বইলা দিয়াস আমার একটা সুসংবাদ। তোরা দুই ভাই যেমন মালিকের, যেমন জালিম রাজার তেলের কড়াইয়ের মধ্যে ভাজি হইয়া মহান আল্লাহর কাছে যত জান্নাত, বড় জান্নাত পাইছ, আমি আল্লাহ জালিম রাজার বন্দিও শালায় যে পাপ করে নাই, পাপ বর্জনকারী মুমিনকে তোরা গোলা কাটা শহীদের চাইতো আমি আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসি। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা মুত্তাকি তারা অধিক সম্মানী, শহীদের চাইতো তারা আমি মালিকের কাছে তাদের মর্যাদা বেশি, সম্মান বেশি। তাই সুসংবাদটা দিয়া দে, ওরা যে মালিকের রাজ দরবারও গুনাহ পাইছো, তোর ভাই গুনাহ করে নাই, আমি মহান আল্লাহ তোদের জান্নাত, তোরা জইলে পুইরা যে জান্নাত পাইলি তার চাইতো বড় জান্নাতটা তোর ভাইরে দিছে। এই কারণে ভাই, যুবক ভাই, তোমার যৌবন কিন্তু অনেক দামি, কারণ শাবুন্নাশা মিন ইবাদাতিল্লাহ। যৌবনকালে ইবাদত করলে ময়দানে মাহশরে কোনো ছায়া থাকবে না, আরশের ছায়ায় যৌবনকালে ইবাদত করলে আরশের ছায়া থেকে তুমি বঞ্চিত হইবে না। তোমার আপদ নাই, তোমার একই আওয়াজ, লিল্লাহি তাকবীরের আওয়াজ বাতিলের মসনদ কাঁপিয়ে উঠবে, কাঁপিয়ে উঠবে। যেমন ফ্যাসিস্ট হাসিনার মসনদ তছনছ হয়ে গেছে যুবকদের আন্দোলনে। খোদার কসম, তোমরা জেগে যাও, তোমরা জেগে উঠো। এই দেশে ইসলাম হুকুমত কায়েম হবে, কায়েম হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণেই তারাবো গৌরব শান্তি সংস্থা ফাউন্ডেশন এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল। এরা বড় দামি দৌলত, যুবকদের যৌবন নেশার পিছনে না খাটিয়ে, এরকম ভাবে দুনিয়ার নষ্টামের পিছনে না ঘুরিয়ে তারা ওয়াজ মাহফিল দিছে, ওলামায়ে কেরামদের নসিহত শোনার পরিবেশ করছে। এটা আপনাদের জন্য খোঁজ খবরই, আপনাদের জন্য ভালো। আপনারা মা ভালো, বাবা ভালো, তাই আপনাদের সন্তানরা এমন সুন্দর উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ জানাই।
এই সংগঠনের ধারাবাহিকভাবে সব সময় এই মাহফিল জারি থাকুক। আমরা কি চান? জোরে বলেন চান? কারা কারা চান হাত তোলেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।